এই সময় পাওয়া যাচ্ছে জাস্ট কচি কচি আম। হ্যাঁ, আর এই দিয়ে বানাও তোমরা ফলসি আমচুর পাউডার। সঠিকভাবে করার জন্য তার যে কতগুলো নিয়ম সেটা দেখে নাও। এই যে গোটা নিয়েছি, নিয়ে কেটে কেটে এই জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, এই পাতলা পাতলা করে, যাতে এক রোদে দারুণভাবে শুকিয়ে যায়, যাতে এটা নষ্ট না হয়। যেহেতু সারা বছরে করে রাখবো, তাই এটা নষ্ট না হওয়ার জন্য এরকম পাতলা করে কেটে রেখে আবার তোমরা এতে করে এই গেটারে করে তোমরা করতে পারো। এইভাবে করলে আরও তাড়াতাড়ি শুকাবে তোমাদের। পরে কী করবো বলো তো, এগুলো সব ঘষে নিয়ে তারপর আমি হলুদ মাখিয়ে এটা আমি একদম পুরো মচমচে শুকনো করে নেবো। একটু আমি কিন্তু কাটার পরে ধুইনি, একটু কিন্তু আমার কালো হয়নি, সব কত সুন্দর কালার রয়েছে। আর এটা দেখো আমফলসি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে কেটে আমি তৈরি করেছি, আমফলসি তৈরি হয়ে গেছে। এবার এই আমফলসি দিয়েই আমি তৈরি করব আমচুর পাউডার। সেই আমচুর পাউডার বললাম পেস্ট করব, দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই যে আমচুর পাউডার তৈরি হয়ে গেল। তোমরা বাজার থেকে কেনো, তোমরা আমার মতো এইভাবে তৈরি করো ঘরে, খুব সহজেই। এখন কচি আমের আমচুর পাউডার, তবে ঠিকঠাক তোমরা আমচুরের যে স্বাদ গন্ধ, ওটা তোমরা এই কচি আম থেকেই পাবে। আর ঠিক এই সময়ই কচি আমটা পাওয়া যায়।